গামা আছে বাড়িতে? কেরা ডাকে? কেরা তুমি? আমি গামার বউ। আমার বেটা তুমি বিয়ে করে না, বউটা করছে। এ গামা, এ বাড়া তো দেখ তো ওটা কেডা। আপা ওটা আমার কেরা, আমি তো চিনি না। এসে করতেছে যে আমি গামার বউ। এই আমি বিয়ে করলে আপনি জানবেন না? এমনি কব? এমনি তো করতেছে। এই মাসালে শোনো, আমার চেনাস না মানে? 2 বছর সংসার করছো, আমার সাথে একসাথে চাকরি করছো, আমার চেনাস না? এই আমি করি 2 বছর। আর আমি পাড়ার লোক দেখতেছি। না পাড়ার লোক ডাকার দরকার নাই। দেখি তুমি ছেড়ে দাও তো, দেখি দেখি কি হয়েছে, ছাড় দাও তো দেখি কি হয়েছে কও। আপনার ছেলে হ্যাঁ আমি যখন চাকরি করছে তখন আমাকে বিয়ে করছে। না ওই যে ভুল করে করছিলাম। ভুল করে করছিলি না? হ্যাঁ। যা হয়েছে হয়েছে, কিছু টাকা পয়সা দিতেছি, তুমি নিয়ে যাও গা। না আমি যাবো না, আমার স্বামীকে নিয়ে থুয়ে আমি যাবো না। লোকজন জানাজানি হলে মান সম্মান থাকবো না, অর্থাৎ তুমিও যাও গা, কিছু টাকা দিয়ে নিয়ে চলে যাও। দাঁড়ান আমি মিডিয়া ডাকতেছি। আসসালামু আলাইকুম দর্শক, এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গামা ফিরোজের বাড়িতে। ঢাকা থেকে একটা মেয়ে গার্মেন্টস কর্মী, সে মেয়েটা এই বাড়িতে এসে অনশন শুরু করেছে। চলুন আমরা বিস্তারিত জানবো, শুনবো, দেখি গামা ফিরোজের ভাগ্যে আর ওই মেয়েটির কপালে কি আছে। চলুন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বাড়িতে প্রবেশ করেছি। এখানে অনশনরত মেয়েটা আছে, ছেলে আছে, ছেলের বাবা আছে। তো আচ্ছা আপু, আপনাকে কি আমি কই আমার তো পরে আপনারটা পরে আমি কই শুনতেছি। আমার তো শোনো, হ্যাঁ বলেন। আমার তো শোনো, বিয়ে শাদী করে নাই এমনি বলতেছে। আমি শুনি আগে, সত্য যাচাই আর ওই করতে দেন। ভিডিও করেন না আপনি। আপু, আপনাকে কি সত্যি বিয়ে করেছে গামা ফিরোজ? ভিডিও করেন না, হ্যাঁ আমাকে সত্যি বিয়ে করেছি, আমার সাথে 2 বছর সংসার করেছে, বলে মিথ্যা কথা। একসাথে 2 কেনে? কাজ করেছি গার্মেন্টসে। তো ভাই আমি আর এই মেয়েকে নিয়ে সংসার করবো না। কেন? এই মেয়ে ধরে ধরে মারে আমার। এতকে আমি কবে মারছি হ্যাঁ? তুই এসব কথা মিডিয়া শুনে কেন বলিস হ্যাঁ? দেখছেন ভাই, এবার করে দিন নতুন মার দেয় আর কোলে দুষ।